Dreams Avenue. Hey friends, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে সেই বন্ধুটাকে, যে বন্ধুটার জন্য একজন অপেক্ষা করেননি পুরো সপ্তাহ জুড়ে, কিন্তু যে বন্ধুটা আপনাদের সবার জন্য অপেক্ষা করেছিল পুরো একটি সপ্তাহ এবং প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে কখন আবার শুক্রবার আসবে। এই কথা শোনার সাথে সাথে নিশ্চয়ই অনেকে মুখ চিপে হাসছেন, ওরে শয়তান এক চাপার কতদিন মারবি। এটা একদমই ভুল। আসলে আমি প্রত্যেকটা পুরো সপ্তাহটা জুড়ে প্রত্যেকটা দিন রাত ওয়েট করি কখন শুক্রবার আসবে, কারণ পুরো সপ্তাহের মধ্যে মাত্রই একটা রাতের সুযোগ হয় আপনাদের সাথে আমার কথা বলার। এই অভাগার এর থেকে বেশি সময় নেই এবং এর থেকে বেশি সৌভাগ্য হয় না। তাই আমি সত্যি অনেক ব্যাকুল হয়ে আকুল হয়ে আমি অপেক্ষা করছিলাম কখন শুক্রবার আসবে, কখন রাত 11টা বাজবে এবং কখন আপনার সাথে আমি থাকবো। সেই সময়টা অবশেষে চলে এসছে এবং আগামী 3 ঘন্টা শুধু আমরা অনেক গান শুনবো, আপনার প্রিয় গানগুলো, আমার কিছু প্রিয় গান, এবং সেই সাথে আপনি যা বলতে চান, যেটা শেয়ার করতে ইচ্ছে হয়, কোনো ব্যারিয়ার নেই, কোনো বাধা নেই। নির্দ্বিধায় আমাকে খুলে বলুন আপনার মনের কথাগুলো, এবং এর বাইরেও যদি কিছু থাকে সেটা। আর যদি কাউকে উইশ করতে চান, সব কিছুই করতে পারবেন। আজকে ড্রিমস অ্যাভিনিউ শুধুমাত্র আপনার জন্য, আর কারো জন্য না, ওকে? শুধুমাত্র আপনার জন্য। এই কথাটা প্রত্যেকের জন্য সত্য যারা শুনছেন এই মুহূর্তে। আমাকে SMS করবেন যে কোনো কিছু জানিয়ে। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বারটাতে, সেটা হচ্ছে 6969। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর প্রথম যে গানটা প্লে করতে যাচ্ছি, এটা নিয়ে আসলে কিছু বলার নেই, শুধু উদাস হয়ে আকুল হয়ে শুনতে হবে এই গানটা। একটা অসাধারণ একটা গান। সো এনজয় দ্য নাম্বার। একটু পরে ফিরছি। জেনেছি কাকে চাই, খেলে চোখে ফুটে নিমেষে শরতের খুশির জ্যোতিকণা। কাঁপি না ভয়ে, আর দ্বিধার নেই দোলা। এবার তবে রাতে হাজার দ্বীপ জেলে সাজাবো তার পথ, যদি সে হেঁটে আসে। যদি সে হেঁটে আসে, প্রাণের ছায়াপথ ফুলের মতো ফুটে, তারার মতো ফুটে জ্বলবে সারা রাত, ঝরবে সারা রাত। জেনেছি কাকে চাই, বলি না তার নাম, ভিড়ের ত্রিসীমানায় স্বপ্নধ্বনি শুধু হৃদয়ে বলে যায় একটি মৃদু নাম, একটি মৃদু নাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন আজকে এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুকে, এবং শুনছেন রেডিও আমার 88.4 FM শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে। এই মুহূর্তে আপনার সাথে আমি। আর একটু আগে যে খুব সুইট একটা কিউট একটা রোম্যান্টিক কবিতা পড়লাম, এটা হচ্ছে শামসুর রহমানের একটা কবিতা, যেটা নাম হচ্ছে পূর্বরাগ। বেশ সুন্দর কিন্তু কবিতাটা, তাই না? জেনেছি কাকে চাই, বলি না তার নাম, ভিড়ের ত্রিসীমানায় স্বপ্নধ্বনি শুধু হৃদয়ে বলে তার নাম, একটি মৃদু নাম। আহা, সে কি সাধু। আমাকে তাহমিনা পাঠিয়েছেন আজকের ফার্স্ট SMS তেজগাঁ থেকে। লিখেছেন, হাউ ইজ ইউর মুড? আমার মুড আল্লাহর রহমতে মোস্ট অফ দ্য টাইম খুব ভালোই থাকে। আই এম জাস্ট ইন ফাঙ্কি মুড অ্যান্ড মাই টুনাইটস ফার্স্ট রিকোয়েস্ট ইজ ফর প্লেইং ডেজার্ট রোজ বাই স্টিং। থ্যাংক ইউ। এই পাম্পটিটা দেওয়ার দরকার ছিল না গানটা প্লে করার জন্য। আমি ট্রাই করবো আপু এই গানটা প্লে করার জন্য। এবং রাশেদ লিখেছেন আমাকে যে কেউ সুখে থাকার জন্য দূরে থাকে আর কেউ সুখী রাখার জন্য দূরে থাকে। খুবই তাৎপর্যপূর্ণ, সময় উপযোগী, যুগের চাহিদা মোতাবেক একটি মেসেজ পাঠিয়েছেন আপনি। এবং এরকম একটা গান কিন্তু LRBর আছে, আয়ুব বাচ্চুর, যে যদি তুমি ভালোবাসো আমায় শুধু এ কারণে পালাতে চাই, তোমার যোগ্য আমি নই, তাই ভয় যদি পেয়েও হারাই পালাতে চাই। এরকম একটা গান আছে কিন্তু, দেখা যাক 2 লাইন আপনার জন্য শোনানো যায় কিনা। হ্যাঁ, এছাড়া আরো অনেক বন্ধু পাঠিয়েছেন, দেখা যাক। পালাতে চাই এই মুহূর্তে ভাইয়ের জন্য একটু 2 লাইন প্লে না করলি না, কিন্তু না, এই মুহূর্তে পালাতে চাই পাওয়া যাচ্ছে না। সো পালাতে চাই আর আমরা প্লে করতে পারছি না। আমি পরের মেসেজে চলে যাচ্ছি, আর পালানোর কোনো দরকার নেই। পরের মেসেজটা আমাকে পাঠিয়েছেন হচ্ছে সুপ্রিয় কথক, 30শে পৌষ 1423 বঙ্গাব্দ। কেমন আছো? এই দিনটা আমার জন্য অনেক বড় আনন্দ এবং অনেক প্রতীক্ষিত একটা দিন, কারণ আজ আমার জন্মদিন। এটা প্রীতিধন্যা একার আজকে জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু ইউ। একার জন্য আমরা কি করতে পারি এই মুহূর্তে? একার জন্য আমরা অনেক কিছুই করতে পারি। তার মধ্যে হচ্ছে আমরা তাকে একটু খুব সুন্দর একটা ভিউ কার্ড পাঠাতে পারি। সরি, ভিউ কার্ড না, আমার জ্ঞানের স্বল্পতার কারণে ভিউ কার্ড বলে, সেটা হবে বার্থডে কার্ড। সেই সাথে আমরা তার খুব প্রিয় ফুল ধরে নিয়ে আমরা গোলাপ, সেটা আমরা পাঠাতে পারি তার জন্য। সেই সাথে খুব সুন্দর একটা চকলেট এবং ভ্যানিলা মিক্সড
কেক পাঠাতে পারি আমরা তার জন্য। আর সেই সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটা শুনতে পারি। সো এই গানটা হচ্ছে একার জন্য জন্মদিন আজকে। আবির খুবই কঠিন একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের আসলে কোনো উত্তর নেই আবির, এটা হচ্ছে বাস্তবতা, রূঢ় বাস্তবতা। মাধবীর হচ্ছে 25 তারিখে বিয়ে, 25শে ফেব্রুয়ারি, সো কংগ্রেচুলেশনস, অসাধারণ একটা সুন্দর জীবন কামনা করছি। জাফরিন নিউ ফ্রেন্ড। সো আপাতত আর এসএমএস পড়ছি না এই মুহূর্তে। এসএমএস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, যদি আপনার জন্মদিন হয় বা অন্য কারো হয়, আপনি কাউকে উইশ করতে চান, নিজেকে উইশ করতে চান, গান শুনতে চান, যে কোনো কথা শেয়ার করতে চান, যে কোনো কিছুর জন্য ছুটে আসুন আমার কাছে। তো যদি আসতে হবে না, শুধু এসএমএস করলেই হবে। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আজকে বেশ কিছু কবিতা আবৃত্তি কিন্তু থাকছে, স্পেশালি যে বন্ধুরা আমার খুব কবিতা করেন সবসময়, তাদের জন্য আমি ওই গানটা প্লে করবো না আজকে। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, আজকে তাদের জন্য আমি অনেক কবিতা পড়বো আশা করছি। সো এখন আমরা একটা পরে গানে চলে যাই, বেশ সুদিং একটা গান শুনবো এবং আশা করছি একদম শুরুতে এরকম একটা প্যাশনেট গান আপনাকে অনেক বেশি আবেশ শিহরিত করবে এবং আবেগতাড়িত করবে। সো সাথে থাকুন, একটু পরে ফিরছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি আরেকবার আপনার পাশে। সময় হচ্ছে এক্স্যাক্টলি 11:40 শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে কনার একটা গান, ভেতরে বাহিরে, এবং তার আগে ছিল শ্রীকান্তর গান জানলা খোলা দেখে। আর তার আগে ছিল হচ্ছে নেমেসিসের গান ধূসর ভাবনা, এবং তার আগে ছিল এলআরবি সেই এভারগ্রিন গানটা এখন অনেক রাত। এটা সত্যি, কিন্তু আপনাকে ঘুমালে চলবে না, জেগে থাকতে হবে এই বন্ধুদের সাথে এবং ইরাজের সাথে। আপনাকে নিয়ে যাবো ডেফিনেটলি একটা স্বপ্নের দেশে, অন্তত সেখানে স্বপ্নগুলো ভাগাভাগি করতে পারবেন। বাস্তবে দুনিয়াতে হয়তো সেগুলো সব সময় প্রাপ্তির দেখা পায় না, কিন্তু এই 3 ঘন্টা জুড়ে এই ড্রিমস অ্যাভিনিউ এই বন্ধুটার সাথে থাকলে হয়তো সেই স্বপ্নটা হয়তো আপনি ছুঁতে পারবেন না, কিন্তু স্বপ্নটা হয়তো আপনাকে ছুঁয়ে যেতে পারে আজকে রাতে। সেটাই বা কম কি, যদি স্বপ্নগুলো এসে ছুঁয়ে যায় অন্তত আপনাকে একবার এই প্রবল দাহকালের সময়। আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে অনেকেই আছেন, একজন হচ্ছেন নিঝুম মোহাম্মদপুর থেকে, আমাকে জানিয়েছেন যে আই এম নট গুড অ্যাট মেকিং ভেরি স্পেসিফিক প্ল্যানস, জাস্ট মিট মি আন্ডার দ্য স্কাই সামওয়্যার অ্যান্ড বি অ্যালাইভ উইথ মি। উদাত্ত আহ্বান, এটা হচ্ছে ওই একটা কবিতার কথা মনে পড়ছে, অনেক আগে পড়া, দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, মেবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা, যদি কবির নাম ভুল করে না থাকি, হতেও পারে ভুল, অনেকদিন আগে পড়া। এরকম একটা উদাত্ত আহ্বান ছিল পুরো কবিতা জুড়ে, দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, যে আমার ভালোবাসা হও, আমি এই দেবো, এই করবো, সেই করবো। জগতে যুগে যুগে কত উদাত্ত যুবক উদাত্ত আহ্বান জানিয়েছে এরকম, আর তারপর কি হয়েছে সেটা আরেক কথা, আরেক প্রসঙ্গ। এ নিয়ে জীবনানন্দ কবিতা লিখেছেন, শ্যামলী তোমার মুখের দিকে তাকালে আজও আমি সেকালের যুবকের ক্রন্দন। বর্ষা আমাকে জানিয়েছে খিলগা থেকে, সেটা হচ্ছে যে খুব শুনতে ইচ্ছে করছে জয় গোস্বামীর সম্পর্ক কবিতাটা, চেষ্টা করবো বর্ষা। এবং জান্নাত লিখেছে বসিলা থেকে যে আমার প্রিয় 2-3টা রোম্যান্টিক ডুয়েট কবিতার নাম বলতো, আমি আবৃত্তি করব। 2-3টা কবিতার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, ডুয়েট একটা মনে পড়ছে, আহসান হাবিবের একটা কবিতা দোতলায় ল্যান্ডিং, সুন্দর, দারুণ একটা কবিতা। ইমামুল মুত্তাকিন গ্রিন রোড থেকে জানিয়েছেন শীতময় রাতে এই কবিতা হলে খারাপ হবে না, রুদ্র অথবা জীবনবাবু ইন্টারেস্টিং নাও, জীবনানন্দ দাসকে জীবনবাবু বললে কেমন যেন শোনায়। আর তাহমিনা লিখেছেন তেজগাঁ থেকে 4th ডিসেম্বর তার জন্মদিন, এই বছরেরটার জন্য অ্যাডভান্স উইশ চেয়েছেন জানুয়ারি 13 তারিখে। ওয়াও, দ্যাটস গ্রেট, হ্যাপি বার্থডে টু ইউ অ্যাডভান্স। আমার মনে হয় এটাই আমার জীবনে গেল সব থেকে বেশি অ্যাডভান্স জন্মদিনের শুভেচ্ছা, জানুয়ারিতে বসে ডিসেম্বর মাসে জন্মদিনের শুভেচ্ছাটা, এর থেকে বিলেটেড হলে ভালো তো আগের বারেরটা। পরিস্বপ্ন জানিয়েছেন যে পরিস্বপ্ন সবসময় অভিমান করেন আমার উপরে, তার এসএমএস পড়ি না সেজন্য। পরিস্বপ্ন, ইউ আর অলওয়েজ স্পেশাল টু মি অ্যান্ড টু মাই শো, ওকে? তোমার এত নিজেকে নিয়ে এত অস্তিত্বের সংকটে ভোগার কিছু নেই, ইউ আর অলওয়েজ মাই অ্যান্ড মাই শোজ ফেভারিট, ওকে? নির্জন জানিয়েছেন আমারও বিয়ে যে কোনো দিন, নাও কংগ্রেচুলেট মি, কংগ্রেচুলেশনস, নাও লেটস সেলিব্রেট উইথ হোয়াট। আর আপাতত এসএমএস পড়ছি না, শুধুমাত্র এসএমএস করার নিয়মটা মনে করে দিই, কারণ একটু পরে আমি একটা ঐতিহাসিক কবিতা পড়বো। ঐতিহাসিক এই অর্থে, এটা নিয়ে আসলে কোনো ইতিহাস নেই, তারপর ঐতিহাসিক শব্দটা বললাম কারণ এই শব্দটা আমাদের খুব প্রিয়, আমরা কিছু হলে এই শব্দটা ব্যবহার করি যে এক ঐতিহাসিক, মানে কিছু হলে আমরা ঐতিহাসিক শব্দটা, আমি এই জন্য আবেগের আতিশয্যে ঐতিহাসিক বলে ফেললাম। তবে ইতিহাস রচিত হতে পারে এই মুহূর্তে, সেটা হচ্ছে এভাবে
যে কবিতাটা হচ্ছে, কবিতাটা শুনলেই বুঝবেন যে হয়তো দুজন অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে সরে গেছেন, এবং হচ্ছে এই মুহূর্তে যে হয়তো এই ব্যবধান কখনো ঘোচার নয়, কিন্তু হয়তো একটু আপনার সেই ইগোর দেয়াল যদি একটু গড়িয়ে ফেলেন, বা সেই রাগ অভিমান যদি কিছুক্ষণের জন্য হলো ছুটি দিয়ে একটু হয়তো এগিয়ে গিয়ে তাকে একটা বার ডাকেন, হয়তো চলে আসতেও পারে। হু নোজ, হয়তো সেও ইগো নিয়ে বসে আছে, আপনিও নিয়ে বসে আছেন, কেউ আর সেই ইগোর দেয়াল, সেই ব্যবধানটা নিয়ে সাহস করছেন না, বা ইচ্ছে করছেন না, বা ধরে আছেন যে আরেকজন আগাবে। তো এমন যদি হয়ে থাকে আপনার পরিস্থিতিটা, আমার ধারণা এই কবিতাটা শোনার পরে অন্তত একবার হলো আপনি তাকে ডাকবেন, বা সেই মানুষটা আপনাকে, এবং ব্যবধানটা, দেয়ালটা এক নিমেষে গড়িয়ে যাবে। সেই অর্থে একটা নতুন ইতিহাস কিন্তু রচিত হতেই পারে এই কবিতার মাধ্যমে। সেই অর্থে কিন্তু এটা একটা ঐতিহাসিক কবিতা। ওকে, সো ঐতিহাসিক কবিতাটা আমি পড়ি, তার আগে SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন, যদি যে কোনো কিছু আমাকে লিখতে চান, কবিতা শুনতে চান, গান শুনতে চান, কাউকে উইশ করতে চান, যে কোনো কিছুর জন্য ইরাজকে SMS করুন। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আর এরপরে যে গানটা প্লে করবো ওটাও কিন্তু ঐতিহাসিক গান একটা। হ্যাঁ, সো শামসুর রহমানের কবিতা, এটাও অ্যাজ ইউজুয়াল। এই কবিতাটার নাম হচ্ছে যদি তুমি ফিরে না আসো। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না, আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল, দেখছো তোমার সিথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ, দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল, আমি ভাবতেই পারি না। যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো, যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া কোনো উপন্যাস, তখন ভয়ে কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে, পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে। তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে, আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ হয় এক সময়, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকারে হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। বিদায় বেলায় সাজটাজ আমি মানি না, আমি চাই তুমি ফিরে এসো, স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার, সব বর্বর বৎসা স্তব্ধ করে ফিরে এসো, তুমি ফিরে এসো, স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও স্পন্দনে আমার। কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার, কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায়? আমরা কি সেই অঙ্গীকারে দেইনি এঁটে আমাদের চুম্বনের সিলমোহর? আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোয় লুটিয়ে, দুপায়ে মারিয়ে, পেছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস পুরে। আমার চোখ মধ্যদিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো, আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো, আমার ঠোঁট তৃষ্ণার্ত তটরেখার মতো ডাকছে তুমি এসো। যদি তুমি ফিরে না আসো, গীতবিতানের শব্দমালা মরুচারী পাখির মতো কর্কশ পাকসাটে মিলিয়ে যাবে শূন্যে। আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হা হা শূন্যতা। ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর। সবগুলো সেতার, সরোদ, গিটার, বেহালা শুধু স্তূপ স্তূপ কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে। যদি তুমি ফিরে না আসো, গরুর ওলান থেকে উধাও হবে দুধের ধারা, প্রত্যেকটি রাজহাঁসের পালক ঝরে যাবে, পদ্মায় একটি মেয়ে ইলিশও আর ছাড়বে না ডিম। যদি তুমি ফিরে না আসো, ত্রাণ তহবিলে একটি কানা কড়িও জমা হবে না, বেবি ফুডের প্রতিটি কৌটোয় গুঁড়ো দুধ নয়, কিলবিল করবে শুধু পোকামাকড়। যদি তুমি ফিরে না আসো, দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল মেরে বসে থাকবে, প্রত্যেক কবির খাতায় কবিতার পংক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি। যদি তুমি ফিরে না আসো, এদেশের প্রতিটি বালিকা থুত্থুরে বুড়ি হয়ে যাবে এক পলকে,
এদেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বড়ি, কিংবা গলায় দেবে দড়ি। যদি তুমি ফিরে না আসো, ভোরের শীতার্ত হাওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হরবোলা সংবাদপত্র। যদি তুমি ফিরে না আসো, সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে, সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্যক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে। বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ, প্রতিটি পাখি মাটির পাখি। Hey friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট এবং আলটিমেট রেডিওমেট আজকে শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ আর রেডিও আমার 88.4 FM এর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সময় হচ্ছে 12:02। শুনছিলাম একটু আগে ব্ল্যাকের সর্বশেষ অ্যালবাম মনো মানুষ থেকে নেওয়া একটি গান আক্ষেপ। তো আমার আক্ষেপ থেকে যাবে যদি আপনি আমাকে আজকে SMS না করেন, এবং হয়তো আপনারও আক্ষেপ থেকে যাবে, তাই আমরা আক্ষেপ দূর করি আক্ষেপ গান শুনে। আর একটু আগে শুনছিলাম, তার আগে হচ্ছে সঞ্জীব চৌধুরী সেই অসাধারণ গানটা সমুদ্র সন্তান, এবং তার আগে ছিল শামসুর রহমানের একটা কবিতা যদি আর ফিরে না আসো। অলরাইট, এখন আমরা কয়েকজন বন্ধুর SMS পড়ি। আমাকে লিখেছেন একজন বন্ধু যার নাম হচ্ছে হামজা, আমির হামজা রায়েরবাগ থেকে জানিয়েছেন যে অনেকদিন পর আমাকে শুনছেন। এই আপনি তো প্রত্যেক সপ্তাহে আমাকে SMS করেন, তাহলে অনেকদিন পর শুনছেন কেন? নাকি এটা অনেকেই, আমি জানি না, আমার ধারণা এটা আমি ঠিক শিওর না, কেউ আবার মনে দুঃখ পাবেন না। মাঝে মাঝে এমন হয়, আমি দেখেছি অনেকবার যে SMS যাতে পড়া হয় এই জন্য অনেকে অনেক কথা মানে অনেক কিছু বানিয়ে বানিয়ে লেখেন। মাঝে মাঝে আমি দেখেছি যেমন প্রায় 7 বছর পর তোমাকে শুনছি, এখনো ঠিক আগের মতোই আছো, একটু বদলাওনি তুমি। তারপরে এরকম আর অনেক কিছু লেখেন মাঝে মাঝে, যেমন আমি সেই 2008 থেকে তোমাকে শুনছি, হয়তো তোমাকে SMS করা হয় না, কিন্তু আমি ঠিকই তোমাকে শুনি, একটা শো মিস দিইনি। অথচ হয়তো দেখা যাচ্ছে যে ওই দিনই আমাকে ফার্স্ট শুনছেন। তো I didn't mean it to hurt you, but এরকম মাঝে মাঝে হয়, আমি দেখেছি। বাট আমার খারাপ লাগে না, মজাই লাগে। মানে when someone is lying in a sweet manner, I think everything of that is not negative, right? আমাকে লিখেছেন যেটা হামজা, আমির হামজা, বাপ্পা মজুমদারের গান শুনতে যাচ্ছেন তিনি, এবং আমির আমাকে জানিয়েছেন যে গত মঙ্গলবারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওয়ারফেজে কনসার্ট ছিল। মুক্ত মঞ্চে সারি সারি থোকায় থোকায় সাজানো ক্রাউডে, থোকায় থোকায় সাজানো ক্রাউড, এই উপমাই প্রথমবার শুনলাম। ওয়ারফেজ দাঁড়িয়েছিল, পারফেক্ট একটা সিনারিও। বাট হ্যাঁ, সব কিছু ঠিক আছে, কিন্তু ওয়ারফেজের এখনকার লাইন আপটা আমার পছন্দ না। মানে ভোকাল চেঞ্জ হওয়ার পরে এখনকার লাইন আপটা আমার কাছে কেমন যেন মনে হয়। আই থিঙ্ক আগের লাইন আপটা বেস্ট ছিল, যখন মিজান ভোকাল ছিল ওয়ারফেজে। দ্যাট ওয়াজ দ্য বেস্ট লাইন আপ আফটার সঞ্জয় লেফট ওয়ারফেজ। ওকে, সে যাই হোক, এটা আমার নিছক ব্যক্তিগত অভিমত। এবং আমাকে এরপরে জানিয়েছেন শাওন নামের একজন মিরপুর থেকে যে আজ তার সেই বিশেষ একজনের জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু ইয়োর স্পেশাল সামওয়ান স্পেশাল, যার নাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর নাম বিকজ উনি লিখেছেন আজ আমার GF এর বার্থডে। সো GF মিনস আই থট গ্রাউন্ড ফ্লোর মেবি। ওকে, সো গ্রাউন্ড ফ্লোর থেকে তিনি ফার্স্ট ফ্লোর এবং সেখান থেকে টপ ফ্লোরে উঠবেন আস্তে আস্তে, এটাই আমার এক্সপেকটেশন। বিপু আমাকে জানিয়েছে মিরপুর 2 নম্বর থেকে, এই কবিতাটা শুনে একটু আগে আমি বলেছিলাম আগে যেটা একটা ঐতিহাসিক কবিতা হতে পারে এই মুহূর্তে একটা নতুন ইতিহাসের সূচনা, এবং উনি লিখেছেন যে ওই কবিতাটা পড়ে মানে আই মিন শুনে তার সিঙ্গেল থেকে ডাবল হয়ে যাওয়ার ইচ্ছা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে আমি যেটা বলেছিলাম যে ইতিহাস রচিত হতে পারে আজ এই মুহূর্তে এখানেই, সেটা নিতান্তই অমূলক বলিনি। তো আমিনা জানিয়েছেন শামসুর রহমানের মুখোশ অথবা সুধাংশু, এই দুটো কবিতার একটা আবৃত্তি করার জন্য। সুধাংশু অথবা মুখোশ। ইমামুল মুত্তাকিম গ্রিন রোড থেকে জানিয়েছেন ওয়েস্টার্ন মুভি তোমার কেমন লাগে, ওয়েস্টার্ন সং শুনলে কেমন? ওয়েস্টার্ন সং মিনস হোয়াট? ওয়েস্টার্ন মুভি তো বুঝলাম একটা বিশেষ স্পেশাল জনরা। ওয়েস্টার্ন মুভি অবশ্যই ভালো লাগে, একটা ভিন্ন একটা ধাঁচ আছে। সেই ক্লিন্ট ইস্টউড যে ধারার একজন বিশিষ্ট কুতুব ছিলেন, এবং তার সেই মুভিগুলো তো সবারই আমার কাছে মনে হয় ফেভারিট। ওই যে ফর এ ফিউ ডলার্স মোর, দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। আর একদম রিসেন্ট কিছু ভালো ওয়েস্টার্ন মুভি কিন্তু আছে, যেমন ট্যারেন্টিনো একটা মুভি আছে, ওই যে কি যেন সিনেমাটার নাম, এই কাজের সময় কিছুই মনে পড়ে না, এই হলো প্রবলেম। কি যেন ওই সিনেমাটার নাম, ওই যে খুব ডিফারেন্ট টাইপের একটা ওয়েস্টার্ন মুভি ট্যারেন্টিনোর, 2015 ছিল দ্য হেটফুল এইট, সেটাও খুব ভালো একটা সিনেমা। এবং তার আগের বছর, তার আগের 2011-তে সম্ভবত ওই সিনেমাটা ছিল। ওই যে এত বাজে যদি মেমোরি হয়, ওই যে জেমি ফক্স ছিল যে সিনেমাটা, লিওনার্দো ডিক্যাপ্রিও ছিল,
আনচেন জ্যাঙ্গো আনচেন মনে পড়েছেন আপনার। এরকম রিসেন্ট কিন্তু বেশ কিছু ভালো ওয়েস্টার্ন মুভি আছে, জ্যাঙ্গো আনচেন, তারপরে দ্য হেটফুল এইট। এই বছর একটা খুব ভালো সিনেমা, এই বছর মানে গত বছর 2016-তে দারুণ একটা ওয়েস্টার্ন ফিল্ম বেরিয়েছে, আপনি দেখতে পারেন। সেটা হচ্ছে হেল অর হাই ওয়াটার। জেফ ব্রিজেস আছেন এটাতে এবং দারুণ একটা সিনেমা হেল অর হাই ওয়াটার। এবং এটা আই গেস যে বেস্ট ফিল্মের নমিনেশন পাবে এবছরের অস্কারে। অস্কারের কথা যেহেতু চলেই আসলো এবং যেহেতু সিনেমার প্রসঙ্গ চলেই আসলো, আমার যে সিনেমাটার প্রতি আমি রিসেন্টলি ক্রাশ খেয়েছি, মানুষ শুনলে অবাক হবেন যে সিনেমার উপর মানুষ ক্রাশ খায়, হ্যাঁ আমি খেয়েছি, সেটা হচ্ছে লা লা ল্যান্ড। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফিল্মস দ্যাট আই এভার ওয়াচড। সেটা গোল্ডেন গ্লোবে 7টা নমিনেশন পেয়েছিল, 7টাই জিতেছে এবং আমার কাছে মনে হয় এটা বিশাল ব্যাপার, 7টা নমিনেশন পেয়ে 7টাই জেতা। এবং কিছুদিন আগে ঘোষিত হয়েছে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় বাফটা অ্যাওয়ার্ড, সেই নমিনেশনটা, এবং সেখানে সর্বোচ্চ 11টা নমিনেশন পেয়েছে লা লা ল্যান্ড। এ থেকে বুঝতে পারছেন কি অসাধারণ একটা সিনেমা। আমি আগেই বলেছিলাম ওরে সুধাংশু তুই শুনিসনি। আপাতত আর SMS পড়ছি না, আপাতত আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আপনাকে SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিতে চাই। প্রথমে লিখবেন, কি লিখবেন তার আগে বলেছি মানে কেন লিখবেন, অবশ্যই আমাকে লিখবেন, কারণ একজন বিশিষ্ট জাপানি দার্শনিক বলেছেন যে তোমার মনে যে অনুভবগুলো থাকে সেগুলো যখন উচ্চারিত হবে না, সেগুলো যখন প্রকাশিত হবে না, সেটা একটা বদ্ধ ঘরে ছাই চাপা আগুনের মতো। সেটা যখন তুমি প্রকাশ করবে এবং যখন সেটা ছড়িয়ে দেবে এবং যখন সেটা সেই মানুষকে শোনাবে যার হয়তো শোনার কথা ছিল বা যাকে শোনাতে চাও, তখন সেই ছাই চাপা আগুন একেবারে তার সবটুকু জ্বলন্ত দেদীপ্যমান প্রজ্বলিত অগ্নিশিখা এবং সবটুকু উত্তাপ নিয়ে ছড়িয়ে যাবে এবং সেই উত্তাপ তাকে স্পর্শ করবেই। অতএব তোমার সেই অনুভূতিগুলোকে প্রকাশ করো। জাপানি দার্শনিকের নাম আমার মনে নেই, সে যাই হোক, ওই দার্শনিকের নাম দিয়ে কোনো কাজ নেই। বিষয়টা হচ্ছে যে এই কথাটা কিন্তু আসলে সত্যি, তাই কথাগুলো মনে রাখবেন না, ছাই চাপা আগুন করে রাখবেন না, অগ্নি উত্তুঙ্গ শিখা হয়ে ছড়িয়ে দিন। এবং সেটা ছড়ানোর একটাই ওয়ে হচ্ছে ফায়ার সার্ভিসে যদি ফোন না দিতে চান তাহলে SMS করতে হবে। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন প্রথমে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। তো আপাতত তাহলে ওই কথাই থাকলো। আমরা একটা গান শুনে আসছি এবং গানটার নাম হচ্ছে যদি ঘুম হয়ে আসো, লিটা এবং শোয়েবের একটা গান। আশা করছি ভালো লাগবে এই প্যাশনেট গানটা। একটু পরে ফিরছি। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। আর রেডিও আমার 88.4 FM এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও বেশ কিছুটা সময় কিন্তু সাথে থাকতে হবে, রাত 2টো পর্যন্ত। আমি শুধুমাত্র আপনার জন্যই আছি, সব কিছু ফেলে সব কিছু রেখে সবাইকে ছুটি দিয়ে, জীবনের যা কিছু আছে সবাইকে কিন্তু ছুটি দিয়েছে আমি 3 ঘন্টার জন্য, শুধুমাত্র আপনার সাথে থাকবো বলে। আপনি যদি এখন আমার সাথে না থাকেন, আমাকে ফিরিয়ে দেন, তবে বড্ড একা হয়ে যাব। ওকে, সো সাথেই থাকুন। আর শুনছিলাম একটু আগে অনেকদিন পর মেগাডেথের একটা নাম্বার ড্রেড অ্যান্ড দ্য ফিউজিটিভ মাইন্ড, এবং তার আগে ছিল যে গানটা সেটা হচ্ছে শোয়েব এবং এলিটার একটা গান অদিতের কম্পোজিশনে, ঘুম হয়ে। তো ঘুম হয়ে গান শুনে নিশ্চয়ই আপনার চোখে ঘুম যদি চলে আসে, এই জন্য আমি কিন্তু ওই গানটা ছিলাম, মেগাডেথের একটা থ্র্যাশ মেটাল নাম্বার ড্রেড অ্যান্ড দ্য ফিউজিটিভ মাইন্ড। আর এই মুহূর্তে আমি কিছু SMS পড়বো। আমাকে লিখেছেন যে বন্ধুটা, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে তন্দ্রামণি। আমাকে জানিয়েছেন যে বনানী মডেল টাউন থেকে তাবিব ইসলাম নামের একজনের তার একটি ক্ষুদ্র একটি বার্তা আছে। তাবিব ইসলাম, তাবিবকে দেখার জন্য ব্যাকুল এই মুহূর্তে তিনি। আমি পৌঁছে দিলাম আপু তাবিবের জন্য আপনার সেই কথাখানি। জেসি জেনি জানিয়েছেন এত সুন্দর শীতের রাত এবং সেই সাথে কবিতা সুন্দর সুন্দর, বেশ দারুণ লাগছে এবং কফি হলে মন্দ হয় না। আমাকে কে কফি বানিয়ে দেবে এত রাতে, সেই সৌভাগ্য আমার নেই। প্রতি রাতে মনে হয় হায় যদি কেউ কফি বানিয়ে দিত, কিন্তু কেউ নেই কফি আমাকে বানিয়ে দেবার। ওই যে একটা গান আছে না এলিটার মাহাদির, ওই সেই গানের ভিতরে আসাদুজ্জামান নূরের করা একটা আবৃত্তি আছে, ওই যে বড় একা আমি, আজীবন দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামির মতো। ওটা বোধহয় গানটা, ওই যে তুমি আমার সংসার, নিঝুম রাত অথবা ব্যস্ত দিন, ওই গানের ভেতর না? আচ্ছা, গানটা নয় আজকে শুনে ফেলবো, কি দরকার কষ্ট করে মনে করে, গানটা একটু পরে না ছেড়ে দিব। সেই গানের ওই লাইনের মতো, যে ওই কবিতার ওই লাইনের মতো, যে বড় একা আমি, আজীবন দণ্ডপ্রাপ্ত আসামির মতো, কেউ নেই চা বানিয়ে দেওয়ার। আয়শা আমাকে জানিয়েছেন ধানমন্ডি থেকে যে গতকাল দিয়েছেন লা লা ল্যান্ড, দুর্দান্ত অসাধারণ একটা সিনেমা, এবং তিনিও আমার সাথে একমত, অস্কার পাবে এর ব্যাপারে। তিনিও সে অস্কার পাক আর নাই পাক, আমার কাছে মনে হয় যে মানে আমার মানে কি বলে, যে একটা মুভির উপরে আমি এতদিন ধরে ক্রাশ খেয়ে মগ্ন হয়ে বসে আছি, প্রেমে পড়ার মতো অবস্থা একটা মুভির জন্য। সো বুঝতেই পারছেন এটা থেকে কি পরিমাণ হৃদয় ছুঁয়ে গেছে মুভিটা আমার।
আর অসাধারণ একটা সিনেমা। আমার কাছে মনে হয় যে আসলে জীবনের সৌন্দর্য, একই সাথে জীবনের কষ্টটা, ভালোবাসা, সৌন্দর্য সবকিছু অসাধারণভাবে ফুটে এসেছে এই সিনেমাটাতে। লা লা ল্যান্ড সিম্পলি অসাম। অ্যান্ড কি আর বলবো নতুন করে, এটা নিয়ে আমি কখনো মুভি অফ দ্য উইক রিভিউ করবো না, কারণ এই সিনেমাটা আসলে এটার সুইটনেস আমার বোঝানোর ক্ষমতা নেই, সাধ্য নেই, এবং এটা আমি বলতেও চাই না, শুধু অনুভব করতে চাই। সো আপনাকে এটা দেখে নিতে হবে সিনেমাটা। ওকে, অ্যান্ড সিটি অফ স্টার্স গানটা দুর্দান্ত। আমাকে লিখেছেন রাশেদ যে রিসেন্টলি কোথাও ঘুরতে গেছেন কিনা, কোথায় গিয়েছিলেন? মেঘনায় যেতে পারেন এখন, পানি কমে গেছে, দারুণ চর পড়েছে, আজকে গিয়েছিলাম বিকেলে। ওই যে রাইটার্স ব্লক বলে একটা কথা আছে, যেটা আমি শোতে অনেকবার বলেছি, যে লেখকদের মাঝে মাঝে এরকম সময় আসে যখন অনেক কিছুতেই লিখতে পারেন না, একটা বিশাল একটা ব্লকের মতো পড়ে যায়, এবং সেই ব্লক যতদিন থাকে তার হাত দিয়ে কোনো লেখা বের হয় না। তেমনি হয়তো এরকম মিউজিশিয়ানদের ব্লক আছে, মিউজিশিয়ানস ব্লক, যখন তারা কোনো গান বের করতে পারেন না। ট্রাভেলার্স ব্লক বলে কখনো আমি কিছু শুনিনি, তবে আমি এখন সেই ট্রাভেলার্স ব্লকের ভিতর দিয়ে যাচ্ছি। অনেক দিন ধরে আমি চেষ্টা করেও কোথাও যেতে পারছি না, হয়তো কখনো আমার ব্যর্থতা, কখনো সঙ্গী সাথী পাই না, সবকিছু মিলে বহুদিন ধরে আমি হাঁসফাঁস করছি কোথাও যাওয়ার জন্য। বাট আমি যাকেই বলি তারই সময় নেই, সবাই ব্যস্ত, একমাত্র আমি মনে হয় কোনো কাজ নেই, তো যাওয়া হচ্ছে না। আমি খুব তৃষাতুর এই মুহূর্তে কোথাও যাওয়ার জন্য। আর দেখি খুব কাছে পিঠে শীঘ্রই কোথাও যাবো নিশ্চয়ই। গেলে তো আবার আরেক সমস্যা, বলবে ওর ফাঁকিবাজ হয়ে গেছে, আবার শো করনি এরকম। এই জন্য তো আপনাদের কথা ভেবে তো কোথাও যেতেও পারি না। এত কষ্ট যার জন্য করি, মানে যার জন্য করি চুরি সেই বলে চোর, তারপরে বলে আমি নাকি ফাঁকিবাজ। সবার জন্য আমি ঘোরাঘুরিকে পর্যন্ত বিসর্জন দিয়েছি। তবে আপাতত যতদিন পর্যন্ত না ঘুরতে যেতে পারছি, এটার দুধের সাথে আমি ঘোলে মেটাচ্ছি অন্য একটা ফান দিয়ে। সেটা হচ্ছে যে বহু বছর ধরে ড্রাইভিং শিখবো করে এই কুলাঙ্গারে শেষ পর্যন্ত কখনো শেখা হয়নি। আলসেমির কারণে, অবহেলার কারণে অ্যাট লাস্ট আমি স্টিয়ারিং হাতে তুলে নিয়েছি, এবং এবার বেশ আধা জল খেয়ে মাঠে নেমেছি, এবং এবার আমি একদম এসপার না শিখে ছাড়বো না। সো আপাতত এই নেশায় মগ্ন হয়ে আছি, এবং অলমোস্ট ছুটি পেলেই, সময় পেলেই প্র্যাকটিস করছি। আজকেও বেশ অনেকক্ষণ করলাম, দিয়াবাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করলাম, এবং তারপর আমি কিন্তু দ্বিতীয় দিন আজকে আমি কিন্তু বেশ অগ্রগতি হয়েছে, এবং আমার ট্রেনার কিন্তু আমাকে বেশ ভালো মার্কস দিয়েছে আজকে। আমি দিয়াবাড়ি থেকে গাবতলী পর্যন্ত একা চালিয়ে এসেছি আজকে। বিশাল রোমাঞ্চিত আমি বিষয়টা নিয়ে। সো আপাতত এই ফান্ডটা নিয়ে আছি, দেখা যাক কবে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া হয়। আর আমাকে পরে লিখেছেন যে বন্ধুটা, তিনি হচ্ছেন জান্নাতের পরে হচ্ছেন একা, এবং সবাই অনেক অনেক সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। SMS করার নিয়মটা এই ফাঁকে একটু মনে করে দিই, যদি কোনো গান শুনতে চান, যদি কোনো গান শোনাতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, যদি কাউকে উইশ করতে চান, সবকিছুর জন্য আমাকে একটা ছোট্ট SMS করলেই হবে। আর SMS করার নিয়মটা হচ্ছে, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। বেশ কিছুক্ষণ হয়ে গেল কোনো কবিতা হয়নি, তাই শামসুর রহমানের আরেকটা কবিতা কিন্তু না হলেই না। এটার নাম হচ্ছে আমার মৃত্যুর পরেও যদি। একটি পাখি রোজ আমার জানালায় আস্তে এসে বসে, তাকায় আশেপাশে, কখনো দেয় শীষ, বাড়ায় গলা তার, আবার কখনো বা পাখাটা ঝাপটায়। পালকে তার আঁকা কিসের ছবি যেন, দু চোখে আছে জমা মেঘের স্মৃতি কিছু। নদীর স্বপ্নের জলজ কণাগুলি এখনো তার ঠোঁটে হয়তো গচ্ছিত। কাউকে নীড়ে তার এসেছে ফেলে বুঝি, হয়তো সেই নীড় আকাশে আস্তানা, তাই তো চোখ তার এমন গাঢ় নীল, মেললে পাখা জাগে নীলের উৎসব। যখন লিখি আমি টেবিলে ঝুঁকে আর পড়তে বসি বই, তখন সেই পাখি চকিতে দোল খায় আমার জানালায়, খাতার পাতা জুড়ে ছড়িয়ে দেয় খুশি। আমার মৃত্যুর পরেও যদি সেই সুনীল পাখি আসে আমার জানালায়, আবার শীষ দেয় আমার বই খাতা যদি সে ঠোকরায়, দিও না বাধা তাকে। অলরাইট, এটা ছিল আমার মৃত্যুর পরে যদি। আমরা এখন একটা গান শুনে আসি। কি গান শুনবো? বিষণ্ণ কোনো গান নাকি আনন্দের কোনো গান? বিষণ্ণ গান যদি শুনতে চান, যেহেতু আমার মৃত্যুর পরে যদি একটা বিষণ্ণ একটা ব্যাপার স্যাপার ছিল, আমার মনে হয় একটা বিষণ্ণ গান শুনে ফেললে মন্দ হয় না এই বেলা। মন ভালো নেই, একটু পরে ফিরছি আপনার মন ভালো করে দিতে, সাথে থাকুন। Hey friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শোতে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। শুনছিলাম বেশ রকিং একটা নাম্বার, এবং আপনার ঘুম টুম যদি এসে থাকে সেটাকে তাড়ানোর জন্য এই গানটা ছিল। এটা ছিল হু বাস্টিংকের একটা গান, আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই লাভ ইউ এনিমোর। এইভাবে যদি
হার্শলি কাউকে বলা হয় যে আই ডোন্ট লাভ ইউ এনিমোর, নিশ্চয়ই খুব হৃদয় বিদারক একটা ব্যাপার হবে। সুগার কোটিং দিয়ে বলা উচিত আমার মনে হয়। অনেকে আবার অন্য পন্থা অবলম্বন করেন, অনেকে মনে করেন যে সত্য, ওই যে একটা কবিতা আছে না যে কঠিনেরে ভালোবাসিলাম সত্যেরে ভালোবাসিলাম, এরকম সত্য সে তো যত কঠিনই হোক না কেন, এরকম অনেক দুটো মতবাদ চালু যে সত্য সে যত কঠিন এবং নিষ্ঠুর নির্মমই হোক না কেন তাকে সেভাবেই গ্রহণ করা উচিত। আবার কেউ মনে করেন সেটাকে যতটা মোলায়েম করে দেওয়া যায় ততই ভালো, আঘাত সইতে হয়তো কিছুটা হলো। তো আপনি যে পথেরই হন না কেন আমার সাথে থাকুন রাত 2টা পর্যন্ত। আমরা একসাথে থাকবো এবং আরো কিছু গান কবিতা একসাথে শেয়ার করে নেবো। আর সেই সাথে যদি আপনার কিছু বলতে ইচ্ছে হয় আমাকে অবশ্যই জানাবেন। এবং আমাকে লিখেছেন একজন মানুষ, এনিওয়ান ফ্রম এনিওয়্যার, লিখেছেন যে ওই যে সত্য নিয়ে কথা ছিল, কাকতালু হবে এই সেমিস্টারও সত্য নিয়ে। লিখেছেন আমাকে, ট্রুথ ইজ আগলি, ট্রুথ হার্টস, হোপ মাই লাইফ গেটস ফিল্ড বাই বিউটিফুল লাইজ, মেমেন্টো। আচ্ছা, বিউটিফুল লায়ার একটা গান আছে না রিয়ানার, আমার মনে হয় ওই গানটা আপনার জন্য প্লে করা যেতে পারে, বিউটিফুল লায়ার। যদি আপনি লিখেছেন হোপ মাই লাইফ গেটস ফিল্ড বাই বিউটিফুল লাইজ অ্যান্ড বিউটিফুল লায়ার্স মেবি। মেমেন্টো সিনেমাটা অথবা 100 Years of Solitude, এই দুটো বইয়ের রিভিউ দিতেই হবে আপনাকে। 100 Years of Solitude আসলে এত বিশাল ব্যাপ্তির একটা বই, এটা একটা FM লাইব্রেরিতে কভার করা টাফ, আর অসাধারণ একটা বই সন্দেহ নেই। এবং মেমেন্টো সিনেমাটার কথা আমি যতবারই আমার মনে পড়ে আমি ইমোশনাল হয়ে যাই এই কথা ভেবে। ভয়াবহ সুন্দর একটা সিনেমা এবং অসাধারণ থ্রিলার মুভি যারা স্পেশালি পছন্দ করেন, আমি নিজেও থ্রিলারের পোকা, মানে অন্য লেভেলের একটা থ্রিলার, অন্য গ্রহের থ্রিলার। আমার মনে হয় যে অনেক থ্রিলার দেখেছি কিন্তু মেমেন্টো আসলেই অন্যরকম। সম্ভবত ইন্ডিয়াতে বলিউডে তারা এটার একটা নকলও করেছে, আমির খানের একটা সিনেমা। সে যাই হোক, তারা নকল করবে এটাই স্বাভাবিক, কিন্তু মূল যে প্রসঙ্গে ছিলাম মেমেন্টোতে, কি দুর্দান্ত একটা সিনেমা। মানে ক্রিস্টোফার নোল্যান, আমার মনে হয় যে নোল্যান পরবর্তীতে অনেক বিখ্যাত হয়েছেন। মেমেন্টো সিনেমা যখন বেরিয়েছে তার, এটা বোধহয় মেমেন্টো ছিল তার সম্ভবত সেকেন্ড ও থার্ড ফিল্ম মেবি, যদি আমি ভুল না করে থাকি। প্রথমটা ছিল সাদা কালো একটা সিনেমা, এটা সম্ভবত সেকেন্ড সিনেমা মেমেন্টো ক্রিস্টোফার নোল্যানের। এবং আমার মনে হয় যে ওই সময় আসলে এই মেমেন্টোই দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আসলে তিনি কি একজন অসাধারণ জিনিস হতে যাচ্ছেন ভবিষ্যতে। আর অবশ্য অনেকদিন ধরে নোল্যানের কোনো সিনেমা নেই, সেই কি যেন সিনেমাটার নাম, লাস্ট সিনেমা, যে আমার মেমোরির অবস্থা কতটা বাজে, ইন্টারস্টেলারের পরে আর কোনো সিনেমা আসেনি। এবং এটা একটা আমাদের জন্য দুঃখের বিষয় যে ক্রিস্টোফার নোল্যানের মতো ডিরেক্টর আর কোনো আপাতত সিনেমা থেকে বিরত আছেন, 2-3 বছর হয়ে গেল কোনো ফিল্ম আসেনি। তবে আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, আরেকজন ডিরেক্টর, অসাধারণ আরেকজন কুতুব বেরিয়েছেন ডিরেক্টরের জগতে, তিনি এখনো ওভাবে আলোচিত হননি, যদিও হওয়া উচিত ছিল। এবং আমার মনে হয় ভবিষ্যতে ক্রিস্টোফার নোল্যান উনি হতে যাচ্ছেন। উনি হচ্ছেন কানাডিয়ান একজন ডিরেক্টর আছেন, ডেনিস ভিলনেভ। দুর্দান্ত একজন পরিচালক আমার কাছে মনে হয়, যদিও এখনো ওভাবে বিশ্বব্যাপী পরিচিতি পাননি, তবে আমার ধারণা আগামী 2-1 বছরের মধ্যে তিনি একদম সুপার ডুপার বাম্পার ব্লকবাস্টার হিট ডিরেক্টর হয়ে যাবেন। ডেনিস ভিলনেভের প্রথম দিকে তিনি কানাডাতে কাজ করতেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপর ভাষায় সিনেমা করতেন এবং সাইকোলজিক্যাল থ্রিলার এই ধাঁচে সিনেমা করতেন। পরবর্তীতে উনি যখন হলিউডে কাজ করা শুরু করলেন, এবং হলিউডে তার প্রথম সিনেমা ছিল প্রিজনার্স, হিউ জ্যাকম্যান ছিল প্রিজনার্সে, দুর্দান্ত একটা সিনেমা প্রিজনার্স। তারপরে 2015-তে বেরিয়েছিল হচ্ছে ওই যে কি যেন সিনেমাটা, হিটম্যানের স্প্যানিশ নাম কি যেন, সিরিয়াসলি আমার মনে হয় ডাক্তার দেখানো উচিত, আমার মেমোরি এত বাজে কেন হয়েছে। এই সিনেমাটার ওয়ালপেপার আমার মোবাইলেও ছিল বহুদিন, এরপরে না জানার কোনো কারণে নেই। হিটম্যান শব্দটা স্প্যানিশ যেটা, ওইটাই হচ্ছে সিনেমাটার নাম। সেটা ছিল তার হলিউডের সেকেন্ড ফিল্ম, অন্য ধাঁচের একটা সিনেমা এবং দারুণ বলতেই হবে নিঃসন্দেহে। এই 2016-তে তার একটা সিনেমা বেরিয়েছে সায়েন্স ফিকশন, অ্যারাইভাল, এবং এটা অনেকের মতে হলিউডের গত বছরের সেরা 10টা সিনেমার একটা। এবং অ্যামি অ্যাডামস এই সিনেমাতে অভিনয় করে গোল্ডেন গ্লোব নমিনেশন পেয়েছেন, বাফটা নমিনেশন পেয়েছেন, এবং আমার ধারণা অস্কারের নমিনেশন পাবেন এবং পাওয়ার সম্ভাবনা আছে। ডেনিস ভিলনেভ, ফিউচার ক্রিস্টোফার নোল্যান, দারুণ একজন কুতুব তিনি। আর সিকারিও মনে পড়েছে নামটা এট লাস্ট, যেটা 2015 সিনেমা, তার সেকেন্ড ফিল্ম হলিডে। সিকারিও মানে হচ্ছে হিটম্যান। সে যাই হোক, আমি মিকারিও ছেড়ে পরের মেসেজে যাচ্ছি। মেমেন্টো সিনেমা সূত্রে আসলে এত কথা বললাম। ক্রিস্টোফার নোলানে যারা দেখেননি এখনো, আমার মতে দেখে নেবেন, এবং প্রচন্ড প্রেশার পড়বে ব্রেইনের উপরে, এবং একা একা দেখবেন, কারণ এই সিনেমাতে যদি আপনি বন্ধু বান্ধবের সাথে দেখেন আপনি ফুল অ্যাটেনশন দিতে পারবেন না। এবং এটা একটা খুবই টাফ একটা থ্রিলার, মানে একটা সেকেন্ড যদি আপনি মিস করেন বা
এক সেকেন্ডের জন্য যদি আপনার মনোসংযোগে বিঘ্ন ঘটে, আপনি সিনেমাটা ধরতে পারবেন না, এবং প্রত্যেকটা সেকেন্ড একদম টান ফুল অ্যাটেনশন নিয়ে আপনাকে মুভিটা দেখতে হবে। সব কিছু থেকে একদম নিজেকে বিদায় করে দিয়ে একেবারে নিরবচ্ছিন্ন মনোযোগ দরকার এই সিনেমাটাতে। তবে যদি সেই মনোযোগ আপনি দেন, আপনি নিরাশ হবেন না। ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার্স আই হ্যাভ এভার ওয়াচড ইন মাই লাইফ, নিঃসন্দেহে মেমেন্টো। আর ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন যে দোজ হু ডোন্ট ফিল দিস লাভ পুলিং। আমি কিন্তু এটা রিভিউ করেছিলাম একটা মুভি অফ দ্য উইকে, তো আপনি হয়তো শোনেননি সেটা। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন যে দোজ হু ডোন্ট ফিল দিস লাভ পুলিং দেম লাইক এ রিভার, দোজ হু ডোন্ট রিং ডাউন লাইক এ কাপ অফ স্প্রিং ওয়াটার টেক ইন সানসেট। সরি, বাকি অংশটা আসেনি, তো ভাবলাম বাকি অংশ যেহেতু আসেনি তো সেজন্য আর কি এটা আমি ফিলার দিলাম এরকম একটা সাউন্ড ইফেক্ট দিয়ে। সুফিয়া লিখেছেন জিঞ্জিরা থেকে যে লাইফ ইজ লাইক এ নোটবুক, 2 pages are written by God, first page is birth and last page is death, center pages are empty, fill them with smile and tears. খুবই তাৎপর্যপূর্ণ একটি কথা, অনেক কিছু শিখি আমি বন্ধুদের কাছ থেকে। আবির একটা সিনেমার কথা লিখেছেন, আমাদিউস, এটা বোধহয় ফেসবুক আমাকে জানিয়েছিলেন আবির, এবং মোজার্টের জীবনী নিয়ে সিনেমাটা, কিভাবে তার রহস্যময় মৃত্যু হলো সেটা, এবং এখনো তাকে আচ্ছন্ন করে আছে মোজার্টের রহস্যময় মৃত্যু। অবশ্যই আমার মনে হয় আবির এত করে বলছে, ছেলেটা নিশ্চয়ই ডিরেক্টরের কাছ থেকে কমিশন পায়নি, যেহেতু অবশ্যই সিনেমাটা ভালো। আমার মনে হয় দেখা উচিত আমাদিউস, আমাদের সবার আমাদিউস। মোজার্টের তো একজন মিউজিশিয়ান ছিলেন, এরকম একজন চিত্রশিল্পীর জীবনী নিয়ে একটা সিনেমা আছে, অ্যান্ডি গার্সি অভিনয় করেছিলেন, ওটার নাম হচ্ছে মডিগ্লিয়ানি। স্প্যানিশ একজন চিত্রকর ছিলেন মডিগ্লিয়ানি, ওনার জীবনী নিয়ে একটা সিনেমা, এটাও ভালো দেখতে পারেন, মডিগ্লিয়ানি। আপাতত আমরা মনে হয় SMS আর না পড়ে একটা কবিতা শুনি আমরা। আর SMS করার নিয়মটা একটু মনে করে দিই, যদি আপনি কোনো কথা বলতে চান, কোনো গান শুনতে চান, যে কোনো কিছুর জন্য কাউকে যদি উইশ করতে চান এমনও রাতে, তাই যদি বলা যায় মনে হয় আপনার, মনে হতেই পারে, জানিয়ে দিন আমাকে। এবং SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। যে কবিতা এখন পড়বে এটা হচ্ছে হাসান হাফিজের একটা কবিতা, এটার নাম হচ্ছে পরিশিষ্ট। একাকী রাজপথে নিঃসঙ্গ পথ চলা, পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া, নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি তুমি, অন্ধকার চারিদিকে অন্ধকার, চারুশিল্পের অস্পৃশ্য ছোঁয়ায় সিক্ত হৃদয় আমার, ধ্রুপদী নৃত্যের মায়াবী আঘাতে ঝরে পড়ছে ছেলেবেলার স্বপ্নগুলো, আর তারই সাথে তুমিও। তোমার লেখা শেষ চিঠিটি সময়ের বিড়ম্বনায় অসমাপ্তই রয়ে গেল, তাই বিবর্তনের মাঝেও অসম্পূর্ণ আজ এই আমি। সো আমাকে SMS করুন। আর এখন আমরা একটা গান শুনবো, এবং যে গানটা শুনবো এটা আমি আমার একজন স্পেশাল ফ্রেন্ডকে ডেডিকেট করছি। এবং সেই স্পেশাল ফ্রেন্ডের একটা স্পেশালিটি হচ্ছে সে আমার কোনো অকেশন ভুলে না, যখনই স্পেশাল কোনো ডে থাকে খুব সুন্দর করে সে একটা আমাকে কার্ড পাঠায়, এবং সেখানে তার সুন্দর মুক্তার মতো হস্তাক্ষরে লেখা কিছু কথা থাকে। তার ধারণা সে ভালো লেখে না, কিন্তু আমি জানি সে খুব ভালো লেখে, এবং সে যদি লেখা প্র্যাকটিস করে অনেক ভালো একজন লেখক হতে পারবে, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। নিশ্চয়ই এই মুহূর্তে আমাকে শুনছে। সো দিস সং ইজ ফর ইউ, ইটস ওয়ান অফ মাই ফেভারিট সংস বাই জেমস, জানলা ভরে। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ নিয়ে। আপনার সাথে এই মুহূর্তে ইরাজ আরও একবার। সরি, রাত 2টো পর্যন্ত আমি থাকবো। শুনছিলাম একটুকে, বেশ কয়েকদিন পর মনে হয় ড্রিম থিয়েটারের গান শুনলাম। ড্রিমস অ্যাভিনিউতে ড্রিম থিয়েটারের গান থাকবে না, এটা হতেই পারে না, দুটোর মধ্যে ড্রিম আছে। সো এবং ড্রিম থিয়েটারের সব থেকে যে গানটা আমার বেশি ভালো লাগে, যাদের অনেক গানই ভালো লাগে, অসাধারণ সব গানের জনক তারা, তবু যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমার সব থেকে প্রিয় গান কোনটা ড্রিম থিয়েটারের, আমার মনে হয় আমি এই যে হলো ইয়ার্স একটু আগে যে গানটা প্লে করলাম এই গানটাই চুজ করবো। সেই গানটাই শুনছিলাম, এবং আমাকে ড্রিম গার্ল জানিয়েছেন যে তার এক স্যারের জন্মদিন ছিল গতকালকে। সো হ্যাপি বার্থডে টু ইউ। এবং তিনি কি মাঝে মাঝে এমন কিছু বলেন যেগুলো আমি শোতে বলি, অলমোস্ট হুবহু মিলে যায়, যদিও তিনি আমাকে শোনেন না। হতে পারে আমরা একই রকম চিন্তা ভাবনা করি, গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক। ঠিক এই কথাটা সবাই বলে যখন দুজনের ভাবনা এক হয়ে যায়, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। কিন্তু উল্টাটাও হতে পারে, দ্য ওয়ার্স্ট মেন থিঙ্ক অ্যালাইক। সবচেয়ে জঘন্যতম মানুষরাও হয়তো একভাবে চিন্তা করে, কিন্তু ওটা কেউ বলে না, সবাই ভাবনা মিলে গেলেই বলে গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। সবাই ক্রেডিট দিতে চায়, আমিও তো ব্যতিক্রম না। একা জানিয়েছেন যে স্ট্রেঞ্জ থিংস অ্যাবাউট মিরাকল ইজ দ্যাট মিরাকল ডাজ সামথিং হ্যাপেন্ড। আমি ঠিক বুঝিনি কথার অর্থটা,
হতে পারে আমার মাথার উপর দিয়ে গেছে। আমি নেক্সট দিন থেকে দুটো অ্যান্টেনা নিয়ে আসবো, একটা টিভির একটা রেডিওর। আই গেস যে দুটা যেখানে একটাতে সেটা কাজ করবে। সো পার্ডন মি দিস টাইম, পার্ডন মি। একটা গান আছে পার্ডন মি, ইনকিউবাসের। ইনকিউবাসের গান আজকে শুনতে হবে। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে মনে পড়লো, ইনকিউবাস অনেকদিন শোনা হয় না। আবির আমাকে একটা ভালো তথ্য দিয়েছেন যে ক্রিস্টোফার নোলানের অনেকদিন ধরে কোনো সিনেমা আসছে না, এরকম একটা কথা হচ্ছিল, এবং লিখেছেন তিনি আমাকে যে নেক্সট প্রজেক্ট হচ্ছে ক্রিস্টোফার নোলানের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে আমি রিসেন্টলি একটা মুভি দেখলাম, অ্যালাইড, ব্র্যাড পিট এবং মারিও কোতিয়ার, এই দুজনের একটা রিসেন্ট মুভি বেরিয়েছে। আমার কাছে ভালো লেগেছে সিনেমাটা, অ্যালাইড। বেশ ইমোশনাল সিনেমা, শেষ দৃশ্যে চোখে পানি আসতে বাধ্য কিন্তু। হ্যাঁ, লিখেছেন যে তার ক্রিস্টোফার নোলানের নেক্সট মুভি হচ্ছে ডানকার্ক। নোলান তার প্রথম শর্ট ফিল্ম, যেটা মাইন্ড ব্লোয়িং থ্রিল, যেটাতে দিয়েছিল ডুলবাগ। হ্যাঁ, এটার কথা আমি জানি আবির। বাট থ্যাঙ্কস, তুমি আমাকে অনেক ভালো ভালো মুভির ইনফরমেশন দাও এবং মিউজিকের। খুব খুব একজন প্রজ্ঞাবান একজন মহামনীষী তুমি, বোঝাই যাচ্ছে। এই জগতে একজন কুতুব হিসেবে নিজেকে প্রমাণ করেছো তুমি। সো মাধবী আমাকে জানিয়েছেন কবিতাটার নাম কি বললে হে ভায়া। কোন কবিতাটা? আমি তো অনেকগুলো কবিতা পড়েছি, সো বুঝতে পারছি না কোন কবিতার নাম আপনি জানতে চাচ্ছেন। তবে যে কবিতার নামই জানতে চান, এই মুহূর্তে আরেকটা কবিতা আমি পড়বো, তাতে কিছুই, তাতে যা মানে যে কোনো কিছু যে কেউ মনে করতে পারে, আই ডোন্ট কেয়ার। কবিতাটার নাম হচ্ছে কোন একটা মেয়ের নামে সম্বন্ধে কবিতাটা। হ্যাঁ, বিপাশা কবিতাটার নাম, সুন্দর নাম, বিপাশা। আকাশের একটা নক্ষত্রের নাম বিপাশা, এবং খুব সুন্দর একটা নাম। তাই না? আকাশের তারা নক্ষত্রের নাম কিন্তু অনেক সুন্দর হয়, বিপাশা, চিত্রা, স্বাতী, এত সুন্দর সুন্দর নাম কে রেখেছিল আমি জানি না। এবং যে রেখেছিল, যে ব্যক্তিটি, তিনি বেশ রোম্যান্টিক ছিলেন এবং বেশ আবেগ ঘন একজন ব্যক্তি ছিলেন বলাই বাহুল্য। এবং এই নামকরণ দেখি সেটা বোঝা যায়, বিপাশা, স্বাতী, চিত্রা, প্রত্যেকটা নামই সুন্দর। সো জীবনানন্দ দাশের একটা কবিতা এটা হচ্ছে বিপাশা। আমি জীবনে প্রথমবারের মতো এটা আজকে পড়লাম, আগে কখনো দেখিনি। অনেক বছর হলো সে কোথায় পৃথিবীর মনে মিশে আছে, জেগে থেকে কথা বলে অন্য নারী মুখ দেখে কেউ কোনো মতে কেবলই কঠিন ঋণ দীর্ঘকাল আপামর পৃথিবীর কাছে চেয়ে নিয়ে তারপর পাশ কেটে মেয়েটির ঘুমের জগতে দেনা শোধ করে দিতে ভালোবাসে। আহা, আকাশে রৌদ্রের রোল, নদী, মাঠ, পথে বাতাস, সেই স্বার্থ বুকে নিয়ে নিরুপম উজ্জ্বলতা হলো। শূন্যের সংঘর্ষ থেকে অনুপম হলো নীলাকাশ। তবু স্বাতীর আলো, শিশিরের মতো তার অপরূপ চোখ, নিজের শরীর, মন, প্রাণ শিল্প আর না জাগিয়ে প্রেমিকের ঋতু পরিবর্তনের মতো নারী আজ সময়ের নিজের আধার। বেশ মিনিংফুল একটা কবিতা, খুবই গভীর তার অর্থ। আকাশের রৌদ্রের রোল, নদী, মাঠ, পথে বাতাস, সেই স্বার্থ বুকে নিয়ে নিরুপম উজ্জ্বলতা হলো। শূন্যের সংঘর্ষ থেকে অনুপম হলো নীলাকাশ। তবু স্বাতীর আলো, শিশিরের মতো তার অপরূপ চোখ, নিজের শরীর, মন, প্রাণ শিল্প আর না জাগিয়ে প্রেমিকের ঋতু পরিবর্তনের মতো নারী আজ সময়ের নিজের আধার। কি দুর্দান্ত একটা শেষের লাইনটা, তাই না? নারী আজ সময়ের নিজের আধার। সেই অতীন্দ্রিয় মহাজাগতিক সেই প্রবহমান স্রোতধারা, কালের স্রোতধারা, এত বিশাল কিছু যখন নারী তার নিজের ভেতরে ধারণ করে, তখন বোঝাই যাচ্ছে যে কতটা অসীম, অপরিসীম ভালোবাসার শ্রদ্ধা নিয়ে নারীকে স্মরণ করা হয়েছে। দুর্দান্ত। নারী আজ সময়ের নিজের আধার। ভয়াবহ সুন্দর, মাথা নষ্ট, কিছুই বলার নেই। আরেকটা কবিতা কি হবে নাকি ভায়া? জীবনানন্দের আরেকটা কবিতা, এবং সমস্যা হচ্ছে যে যেটা ওপেন করবো সেটা হচ্ছে আমি এই প্রথমবার, জীবনের আগে কখনো দেখিনি, তাই প্রথমবার পঠন এবং পাঠন হবে। আরে কঠিন তো কবিতাটা। আচ্ছা, কঠিন হোক সহজ হোক, আমি এটাই পড়ি। এটা ভিন্ন রকম কবিতা। আমি কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে আমি একদম রিডিংও একবারও পড়িনি, এটাই ফার্স্ট টাইম জীবনে দেখছি। বানান, উচ্চারণ ভুল হতেই পারে প্রচুর, তবু কি আছে জীবনে। ওই যে বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় অনেক সুন্দর সুন্দর প্রবাদ আছে, তার মধ্যে একটা হচ্ছে ন্যাংটার নেই বাটপারের ভয়। তো আমার অবস্থা এখন আর কি সেরকম। এই কবিতাটার নাম হচ্ছে ভাসিত। আমার এই জীবনের ভোরবেলা থেকে সেসব ভূখণ্ড ছিল চিরদিন কণ্ঠস্থ আমার। একদিন অবশেষে টের পাওয়া গেল আমাদের স্বজনার মতো দাঁড়াবার তিল ধারণের স্থান তাহাদের বুকে আমাদের পরিচিত পৃথিবীতে নেই। একদিন দীপঙ্কর শ্রীজ্ঞানের সাথে পথ ধরে
ফিরে এসে বাংলার পথে দাঁড়াতেই দেখা গেল পথে আছে, ভোরবেলা ছড়াইয়ে আছে দক্ষিণ, পশ্চিম, পূর্ব, উত্তরের দিক থেকে একটি কৃষাণ এসে বারবার আমাকে চেনায়। আমার হৃদয়ে তবু অস্বাভাবিক। পরিচয় নেই তার, পরিচিত হয় না কখনো। রবি ফসলের দেশে রৌদ্রের ভিতরে মনে হয় সুচেতনা তোমার হৃদয়ে ভুল এসে তাকে অনুভব করে। সময়ের নিরুৎসুক জিনিসের মতো আমার নিকট থেকে আজও বিংশ শতাব্দীতে তোমাকে ছড়ায়ে ডান পথ খুলে দিল বলে মনে হলো, যখন প্রচুরভাবে চলে গেছি বাঁয়ে। এরকম কেন হয়ে গেল তবে সব? বুদ্ধের মৃত্যুর পরে কল্কি এসে দাঁড়াবার আগে একবার নির্দেশের ভুল হয়ে গেলে আবার বিশুদ্ধ হতে কতদিন লাগে। সমস্ত সকালবেলা এই কথা ভেবে পথ চলে যখন পথের রেখা নগরীতে দুপুরের শেষে আমাকে উঠিয়ে দিয়ে মৈথুনকালের সব সাপেদের মতো মিশে গেল পরস্পরের কায়ক্লেশে। তাকাতেই উঁচু নিচু দেয়ালের অন্তরঙ্গ দেশ দেখা গেল, কার তরে সর্বদাই ভীত হয়ে আছে এক তিল। এরকম মনে হলো বিদ্যুতের মতন সহসা। সাগর, সাগর সে কি, অথবা কপিল? এরকম অনুভব আমাকে ধারণ করে চুপে স্থির করে রেখে গেল পথের কিনারে। আকাশ নিজের স্থানে নেই মনে হলো। আকাশ কুসুম তবু ফুটেছে পাপড়ি অনুসারে। তবুও পৃথিবী নিজে অতিভুজ বলে ইহাদেরও নেই কোনো ত্রাণ। সকলই মহৎ হতেছে, শুধু সুবিধা হতেছে। সকলই সুবিধা হতে গিয়ে তবু প্রধূয়মান। বিতর্ক আমার মতো মানুষের তরে নয়, তবুও আবেগ কি ক্রমে আরেক তিল বিশোধিত হয়? নিপ্পন ভীষণ লিপি লিখে দিল সূর্যদেবীকে, সৌরভময় চীন রুশের হৃদয়। দারুণ দারুণ একটা কবিতা। সো ফ্রেন্ডস, অনেকক্ষণ কবিতা হলো, কথা হলো, বার্তা হলো, SMS হলো, এবার একটু আমরা গান শুনে আসি। তবে তার আগে মনে করি দিই, যদি কোনো কথা লিখতে চান, যদি কাউকে উইশ করতে চান, যদি কোনো গান কবিতা কাউকে ডেডিকেট করতে চান বা যে কোনো কিছুর জন্য, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আর 69 করতেই আমার মনে হয়ে গেল ছক্কা মারা কথা। এবং আজকে বাংলাদেশের অসাধারণ একটা দিন কেটেছে এবং আমার মনে হয় সবাই খুশি। 542 রান 7 উইকেটে এবং এখনো 3টে উইকেট হাতে আছে এবং সাকিব আল হাসান 217 করেছেন, 159। অসাধারণ, একই দেখালে ভায়া। সো ফ্রেন্ডস, এখন আমরা একটা গান শুনবো। এটা হচ্ছে মাইলসের একটা গান এবং এই গানটা নিয়ে একটি কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে এরকম অনেকবার হয়েছে, এতদিন ধরে শো করছি, এই জিনিসটা অনেকবার হয়েছে যে একটা গানের কোনোদিন কোনো রিকোয়েস্ট আসেনি, কেউ কোনোদিন এই গানের কথাও বলেনি, কিন্তু আমি কয়েকবার প্লে করার পরে আস্তে আস্তে সবার ভালো লাগলো এবং তখন আস্তে আস্তে অনেক রিকোয়েস্ট আসা শুরু হলো। তখন আমার ভালো লাগে এটা ভেবে যে যাক, অন্তত একটা অপ্রচলিত গানকে কিছুটা হলো প্রচলিত বা পরিচিত করতে পেরেছি। এই গানটাও সেরকম, আমি কখনোই কোনো রিকোয়েস্ট পেতাম না, তো আমি নিজেই ভালো লাগা থেকে অনেকবার প্লে করেছি এবং করতে করতে একটা সময় দেখা গেল এই গানের জন্য প্রচুর রিকোয়েস্ট আসছে এবং আমার মনে হয় লাস্ট 2-3টা এপিসোড ধরে আমি অনেকগুলো রিকোয়েস্ট পাচ্ছিলাম এই গানের, আজকেও এসছে। সো অ্যাট লাস্ট আমি গানটা প্লে করছি, আর গানটা হচ্ছে এতো নয় গান। একটু পরে ফিরছি, সাথে থাকুন। ব্ল্যাক এন্ড বাই মেটালিকা শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর শুনছেন রেডিও আমার 88.4 FM ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি আপনার সাথে আরেকবার। নিশ্চয়ই হেডব্যাং করেছেন যারা মেটাল মিউজিক পছন্দ করেন এবং স্পেশালি যারা চাচ্ছিলেন রাতের এই সময়টাতে একটু নিজেকে আরেকবার চাঙা করে নিতে, হয়তো অনেক কাজ করতে হবে, অনেক বড় অ্যাসাইনমেন্ট, কালকে হয়তো এক্সাম এবং অনেক কাজ পড়ে আছে, রাত জাগতে হবে, চাচ্ছিলেন এমন একটা গান যেটা আপনাকে আবার নিমেষেই চাঙা করে দেবে। এটা তাদের জন্য এই গানটা ছিল, ব্ল্যাক এন্ড বাই মেটালিকা। এবং আমার কাছে মনে হয় যে আসলে মেটালিকা নিয়ে কিছু না বলাই ভালো। ইতিহাস 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 একটি শব্দই তাদের জন্য যথেষ্ট। আর নতুন অ্যালবামটা কে কে শুনেছেন? হার্ডওয়্যার, আশা করি ভালো লেগেছে এবং অনেকদিন ধরে মেটালিকার ফ্যানদের একটা কমপ্লেন ছিল যে বহুদিন ধরে আমরা সেই আগের মেটালিকাকে পাচ্ছি না, স্পেশালি সেন্ট অ্যাঙ্গার এবং তারপরে অ্যালবামটা ডেথ ম্যাগনেটিক। যদি আমার কাছে ডেথ ম্যাগনেটিক ভালো লেগেছে, সেন্ট অ্যাঙ্গার অতটা ভালো না লাগলেও, কিন্তু তারপরও অনেকে বলছিলেন যে মেটালিকার সেই ফ্লেভারটা কেন যেন পাচ্ছি না। আমার মনে হয় যে সর্বশেষ অ্যালবাম হার্ডওয়্যার শোনার পরে নিশ্চয়ই সেই আক্ষেপটা দূর হয়েছে সবার এবং হার্ডওয়্যার দুর্দান্ত একটা অ্যালবাম এবং প্রত্যেকটা গান শুনে মনে হয়েছে যে গানের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে তারা আলাদাভাবে এবং বিশেষভাবে মাথা ঘামিয়েছে, যেন
দারুণ একটা মেটালিকাকে পাওয়া যায় এবং আমার কাছে মনে হয় অন্যতম শ্রেষ্ঠ অ্যালবাম মেটালিকার এটা হয়েছে হার্ডওয়্যার। দুর্দান্ত একটা অ্যালবাম, যারা শুনেনি অবশ্যই অতি সত্য শুনে নেবেন। আর এদিকে আমাকে ব্লু নাইটিঙ্গেল নামের একজন লিসনার আমাদের আছেন, যিনি অসাধারণ সব উক্তি পাঠিয়ে দেন। এই উক্তিগুলো হতে ওনার নিজের তৈরি আমি জানি না, এবং সেখানে অনেক শিক্ষণীয় বোঝনীয় ব্যাপার স্যাপার থাকে। যেমন এইমাত্র তিনি আমাকে লিখেছেন যেটা, সেটা হচ্ছে যে লাভার্স ডোন্ট ফাইনালি মিট সামওয়্যার, দে আর ইন ইচ আদার অল অ্যালং। ভালোবাসার দুটো মানুষের কখনো দেখা হয় না, তারা একজন আরেকজনের মাঝেই থাকে সবসময়, তাই না? দেখা হবার আগে হয়তো, তাই না? এভাবেই হয়তো মহাকালের ওপার থেকে সৃষ্টি করতে সেভাবেই হয়তো সেট করে দিয়েছেন। খুব ভালোই লাগে এরকম শুনতে, জানতে, ভাবতে, তাই না? সুইট রোম্যান্টিক ফিলিং। আব্দুস সালাম, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও সালাম দিচ্ছি। আর ভালো থাকবেন এবং সবসময় আমার সাথে থাকবেন। আর এই যে মানুষজন মাঝে মাঝে যে কিরকম মানে 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 কি বলবো, কিরকম যে পাম্পট্টি মার্কে SMS করে। আমি আজকে শোয়ের শুরুতে কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম যে SMS-টা যা করি সেই জন্য বলে তোমাকে 8 বছর ধরে শুনছি কিন্তু কখনো SMS করা হয়নি, আজকেই প্রথম করছি। বা একটা শো তোমার আমি মিস দিই না, সেই 2020 সাল থেকে তোমার সাথে আছি, এরকম অনেক SMS পাই। যেমন একজন এইমাত্র আমাকে লিখেছেন যে হেই, ওনার ভাইয়া লেখাটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, BAIY বাইয়া, হেই বাইয়া, 4 বছর পর শুনছি তোমার নাম কি বলো না বাইয়া। তো ভাইয়া, আপনি যদি আমার নাম না জানেন তো কি করে বুঝলেন যে 4 বছর আগে আমাকে শুনেছিলেন সর্বশেষ, আর কি করে বুঝলেন 4 বছর পর আমাকেই শুনছেন যদি আমার নামই না জানেন আপনি ভাইয়া? ভাইয়ার নামটাও লেখেননি ভাইয়া। তো আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। প্রীতম মোহাম্মদপুর থেকে জানিয়েছেন তিনি ড্রিম গানটা শুনতে যাচ্ছেন। ড্রিম নামের একটা গানই আমি এই জীবনে শুনেছি, এটা হচ্ছে দ্য কোর্সের একটা গান। আপনি কি ওটাই শুনতে যাচ্ছেন, ড্রিম? আর আপাতত SMS না পড়ে আমার মনে হয় জীবনানন্দ দাশের আরেকটি কবিতা আমরা শুনে ফেলতেই পারি, এটাও একটু ভিন্ন ধাঁচের। এটার নাম হচ্ছে বাতাসের শব্দ এসে। কবিতার নামটাই সুন্দর, তাই না? বাকি কবিতা না পড়লেও চলে। বাতাসের শব্দ এসে। ব্ল্যাকের একটা গান ছিল, বাতাসের শব্দ এসে মিশত জানালায়। এটা হচ্ছে পড়া হতো গানটার লাইন সম্ভবত, তাই না? বাতাসের শব্দ এসে কিছুক্ষণ হরিতকি গাছের শাখায় শিহরিত হয়ে থেমে যায়, তার মৃত্যু হলো বলে। 1 পা 2 পা করে 2-4 মাইল প্রান্তরের সাথে আরো পরিচিত হলে এমনই প্রান্তর থাকে রৌদ্রময়, শব্দবিহীন। যতক্ষণ অপরাহ্ন বুকের উপরে পড়ে থাকে তার, শালিক পাখিকে আমি নাম ধরে ডাকি। ছায়া বা অনুরোজ্জ্বল পাখিনীকে ডাকে, তবুও সে মানুষের অন্তঃসার অবহেলা করে বিহঙ্গের নির্জন নিয়মে। 1942 খ্রিস্টাব্দের অপরাহ্ন নেই। 1900 অনন্তের ভূখণ্ডে আকাশ মাঝে মাঝে অনুভব করে নিতে চাই, শান্তি নেই। নীল লোহিতের প্রতি শেষ অবিশ্বাস আছে কিনা আছে, ভেবে চেয়ে দেখি। পাখি, রৌদ্র, ঘাস। জীবনানন্দ পড়ার একটা সমস্যা হচ্ছে যে কিছুক্ষণ একটা ঘোর লাগা উদাস ভাব নিয়ে থাকতে হয়, মানে স্বাভাবিক হতে কিছুটা হলেও সময় লাগে। 1900 অনন্ত, নতুন একটা দারুণ উপমা শুনলাম, তাই না? 1942 খ্রিস্টাব্দের অপরাহ্ন নেই। 1900 অনন্তের ভূখণ্ডে আকাশ মাঝে মাঝে অনুভব করে নিতে চাই, শান্তি নেই। নীল লোহিতের প্রতি শেষ অবিশ্বাস আছে কিনা আছে, ভেবে চেয়ে দেখি। পাখি, রৌদ্র, অসাধারণ। সো ফ্রেন্ডস, যদি কোনো গান শুনতে চান, যদি কাউকে কিছু ডেডিকেট করতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান আমার সাথে, একটা ছোট্ট SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আমরা এখন কি গান শুনবো জাতি জানতে চাই। একটু আগে একটা থ্র্যাশ মেটাল ছিল, সো এখন আমরা একটু সফট সুদিং ভালোবাসার গান শুনি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। এবার তাহলে আরেকটা দুর্দান্ত গান হয়ে যাক, আরেকটা সুইট রোম্যান্টিক দারুণ গান। শীতের সন্ধ্যায় আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার তাহলে আরেকটা সুইট গান হয়ে যাক, এটার পরে আমি আসছি। ওকে, ডোন্ট ওয়ারি, জাস্ট এনজয় দ্য সং।
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন রেমস অ্যাভিনিউ, এবং এই মুহূর্তে শুনছেন ইরাজকে। হয়তো অনেকক্ষণ ধরে ভায়োলিনের মিউজিকটা শুনতে শুনতে ভাবছিলেন আমি ঘুমিয়ে গেছি বা আমি বাসায় চলে গেছি, এরকম কিছু, কিন্তু আসলে না। আমি অনেক দিন ধরে SMS পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ভায়োলিনের, এটা অনেকক্ষণ ধরে বেশি প্লে করার জন্য, এবং প্রকারান্তরে ঘুরিয়ে বলা যে তোমাকে শুনতে চাচ্ছি না হে বাচ্চা, তোমার মিউজিকটা শোনাও। সো তাদের জন্য ছিল স্পেশালি অনেকক্ষণ ধরে এক্সটেন্ডেড ব্যাকগ্রাউন্ড মিউজিক ভার্সন। সো এই মুহূর্তে না আমাকে আরেকবার, এবং সেই সাথে আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমরা পরপর 3টে দারুণ গান শুনলাম। আমি ছুঁয়ে দিলে ন্যান্সি, তারপরে ছিল অর্ণবের একটা গান লুকিয়ে, এবং তারপর ছিল পোয়েটস অফ দ্য ফলের গান ক্রেডলড ইন লাভ। এদিকে আমাকে অনেক বন্ধু এর মধ্যে SMS পাঠিয়ে ফেলেছেন অলরেডি। আমাকে লিখেছেন, স্মৃতিতেই বেঁচে থাকি, বিষণ্ণ অসহ্য সুন্দর সুখের স্মৃতিরা আমার, নির্জনের SMS এটা। আর এরপর লিখেছেন কাকলি অনেকদিন পর, এবং একা জানিয়েছেন যে ফুলের কলির মতো কোমল কষ্টগুলো যখন মৌমাছিদের মতো ফুল ফোটায় মনের জমিনে, অশ্রুকে তখন বড় আপন মনে হয়। আর জেসি জেনি জানিয়েছেন যে আমার প্রেমের মধ্যদিনে তোমার চোখের জল নিবিড় আশার আনে সত্তায় খরায় অবিরল, হাওয়া বয় হৃদয়ের ঝোপঝাড়ে থামে সব কথা, তোমার অধর থেকে আমাকেই ছোঁয় অমরতা। সুন্দর কথা। আবির লিখেছেন বুদ্ধদেব গুহর ইঁদুর গল্পটা পড়া হয়েছে কিনা আমার। আমি ইঁদুর গল্প বুদ্ধদেব গুহর পড়িনি, আমি সোমেনচন্দ্রের ইঁদুর গল্পটা পড়েছি, যে গল্পটা পড়ে হুমায়ুন আহমেদ সাহিত্য লেখার ব্যাপারে ইন্টারেস্টেড হয়েছিলেন, সেই গল্পটা। কিন্তু বুদ্ধদেব গুহর ইঁদুর আমার পড়া হয়নি। তবে ইঁদুরে আমার এই জীবন অনেক বই কেটেছে, সেই হিসাবে ইঁদুর পড়াও হয়েছে এক অর্থে, ইঁদুরে কাটা বই। একটা কবিতা পড়ি, এই কবিতাটা হচ্ছে এক অর্থে ইন্টারেস্টিং, এক অর্থে কষ্টের। জীবনানন্দের একটা কবিতা, মনে হয় একদিন, কবিতাটার নাম, রূপসী বাংলা বইয়ে ছিল। এই কবিতাটা যখন পড়ি তখন বেশ অনেক কম বয়সে পড়া হয়েছিল, আমি ক্লাস 10-এ পড়ি তখন, ফার্স্ট টাইম যখন এই কবিতাটা পড়ি। তো তখন তো ওই অনুভূতিগুলো মাত্র বাসা বাঁধছে হৃদয়ের মধ্যে। এই ভালোবাসা বলে যে একটা অসাধারণ অনুভূতি এ জগতে আছে, সেটার সাথে প্রথম প্রথম পরিচয় হচ্ছে। এরকম একটা মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই কষ্ট কষ্ট লাগে, আবার মাঝে মাঝে আনন্দ আনন্দ লাগে। ওই সময়টাতে যখন প্রথমে এই কবিতাটা পড়লাম তখন হচ্ছে যে এই কবিতায় কোনো এক কিশোরীর কথা বলা হয়েছে, এবং যার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলেছেন জীবনানন্দ। সেই কোনো রকম লাল পেড়ে শাড়ি পরে কোনো এক কিশোরীর কথা ভেবে আমারও মন উদাস হয়ে যেত, এবং ঠিক জীবনানন্দ যে কথাগুলো বলে দুঃখ প্রকাশ হুতাশ করেছেন এই কবিতায়, ওই দুঃখটা আমাকেও ছুঁয়ে যেত এবং আমি উদাস হয়ে যেতাম। সেই ক্লাস 10-এর সেই সময়টা মনে পড়ছে কবিতার অনেকদিন পরে পড়লাম আজকে। এটা আমি এখন পড়বো, এটার নাম হচ্ছে মনে হয় একদিন। আচ্ছা, একটু SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। যদি আমাকে কোনো কিছু লিখতে চান, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো যা বলতে চান সেটা লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। এবং কবিতাটা পরে যে গানটা প্লে করবো এটা হচ্ছে তুষি শুনতে চেয়েছে। সো হাই তুষি, দিস ইজ ইউর ফেভারিট সং, আই গেস ইউ উইল লাইক ইট। মনে হয় একদিন আকাশের শুকতারা দেখিব না, আর দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে একঝাড় জোনাকি কখন নিভে যায়। দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন, শুকনো বাঁশের পাতা ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আধার আমার চোখের কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার প্যাঁচা ডাকে জ্যোৎস্নায়, হিজলের বাঁকা ডাল করে গুঞ্জরণ। সারা রাত কিশোরীর লাল পাড় চাঁদে ভাসে, হাতের কাকন বেজে ওঠে। বুঝিব না গঙ্গা জল নারকোল নাড়ুগুলো, জানি না সে কারে দেবে, জানি না সে চিনি আর সাদা তালশাঁস হাতে লয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাঁড়ায় রবে কিনা। আবার কাহার সাথে ভালোবাসা হবে তার, আমি তা জানি না। মৃত্যুরে কে মনে রাখে, কীর্তিনাশা খুঁড়ে খুঁড়ে চলে 12 মাস নতুন ডাঙার দিকে। পিছনের অবিরল মৃত চর্বিনা দিন তার কেটে যায়, শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ। খুবই মন খারাপ করে একটা কবিতা, তাই না? আসলে মৃত্যু হচ্ছে আমার মনে হয় পৃথিবীর সব থেকে ট্র্যাজিক সত্য, হয়তো সব থেকে ধ্রুব সত্য। মানে আমি মানুষটা চলে যাব, জীবনানন্দ হয়তো এটা ভাবছিলেন, কিন্তু সেই কিশোরী বা হয়তো আরো অনেক রাঙা কিশোরী, মায়াবতী কিশোরী আসবে পৃথিবীতে, এবং সেই কোনো এক গ্রামের কোনো এক কিশোরী লাল পাড় চাঁদে ভাসে, হাতের কাকন বেজে ওঠে, তার সেই গঙ্গা জল নারকোল নাড়ুগুলো সে কারে দেবে, জানি না সে চিনি আর সাদা তালশাঁস হাতে লয়ে পলাশের দিকে চেয়ে
দুয়ারে দাঁড়ায় রবে কিনা। কি দীর্ঘশ্বাস এই লাইনটাতে। আবার কাহার সাথে ভালোবাসা হবে তার, আমি তা জানি না। মৃত্যুরে কে মনে রাখে, কীর্তিন আশা ঘুরে ঘুরে চলে 12 মাস। এই শেষের এই কটা লাইন না আমার ব্যাপক দাগ কেটে গিয়েছিল, এবং এখনো অনেক কিছু ভুলে গেলেও মেমোরির অবস্থা 12টা বেজে গেল। ওই লাস্টের লাইনগুলো আমার এখনো স্পষ্ট মনে আছে, এতটাই দাগ কেটেছিল ওই সময়টাতে। ওই যে মৃত্যুরে কে মনে রাখে, কীর্তিন আশা ঘুরে ঘুরে চলে 12 মাস নতুন ডাঙার দিকে। পিছনের অবিরল মৃত চর বিনা দিন তার কেটে যায়, শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ। অসাধারণ। সে যাই হোক, আমরা পরের গানটাতে চলে যাচ্ছি। তাহসান এবং মিথিলার একটা গান, দূরত্ব। সমুদ্রের তীরে বেড়াতে গিয়ে যদি এরকম মনে হয় অবাক ভালোবাসায় কাউকে প্রচন্ড মিস করছেন, নিশ্চয়ই বলবেন মনে মনে বা ফোন করে, আই উইশ ইউ ওয়্যার হিয়ার, তাই না? সো পরের গানটা তাহলে হয়ে যায় ওই গানটাই, ইনকিউবাসের আই উইশ ইউ ওয়্যার হিয়ার। So friends, welcome back for the last time tonight. শুনছেন এখন ওই রাজকে and Dreams Avenue is going on Radio Omar 88.4 FM. শুনছিলাম ইনকিউবাসের গান I wish you were here, এবং তার আগে ছিল ওয়ারফেসের সেই অসাধারণ গানটা অবাক ভালোবাসা, এবং তার আগে ছিল তাহসান আর মিথিলার গান দূরত্ব। সবাই একসাথে ছিলাম, আমার অনেক ভালো লেগেছে সময়টা। আপনার যদি ভালো লেগে থাকে তবে আরও ভালো, ভালো না লাগলেও কোনো সমস্যা নেই। সামনের সপ্তাহে নিশ্চয়ই আবার পুষিয়ে দেবো যেটুকু অতৃপ্তি আজকে ছিল। যদি কোনো SMS না পড়া হয়ে থাকে, যদি আপনার গানটা প্লে করা না হয়ে থাকে, নিশ্চয়ই আগামীবার হবে। There's always a next time, ওকে? খুব ভালো মতো শুয়ে পড়ুন। আজকে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, আমি জানি না আপনার হৃদয়ে কিনা, তবে বাইরের জগতে প্রবাহিত হচ্ছে। তাই ঠিক মতো একেবারে ঢেকে ঢুকে কম্বল মুড়ি দিয়ে তারপরে ঘুমিয়ে যাবেন। আর পাশে যদি থাকে প্রিয় মানুষটার উষ্ণ স্পর্শ, তাহলে তো কথাই নেই। আর যদি নাও থাকে দাদা, আমি আমার উইশ পাঠিয়ে দিচ্ছি, ভালোবাসা উষ্ণ সবার জন্য। আজকে রাতে নিশ্চয়ই আপনাকে ঘিরে থাকবে, এক সপ্তাহ জুড়ে থাকবে নিশ্চয়ই। আমার উইশ 7 দিন, মানে একদিনেই একদম ভ্যানিশ হয়ে যায় না, আমার বিশ্বাস 7 দিন থাকবে। সো হোপফুলি ইনশাল্লাহ নেক্সট উইকে আবার কথা হবে। টেক কেয়ার, অল দ্য বেস্ট, হ্যাভ ফান, এনজয় ইয়োর টাইম অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। আর একদম শেষ কবিতা একটা না পড়লেই না, এবং আমার কাছে মনে হয় এই কবিতাটা পড়লে এই মুহূর্তে যারা নারী শ্রোতা আছেন তারা অনেক খুশি হবেন। জীবন আনন্দের আরেকটা কবিতা, মিত ভাষণ এটার নাম, এবং নারীদের সৌন্দর্য এবং নারীদের মাহাত্ম্যের প্রতি উৎসর্গীকৃত এই কবিতা খানি। সো enjoy the poem and say me goodbye. তোমার সৌন্দর্য নারী অতীতের দানের মতন, মধ্যসাগরের কালো তরঙ্গের থেকে ধর্মশোকের স্পষ্ট আহ্বানের মতো আমাদের নিয়ে যায় ডেকে শান্তির সংঘের দিকে। ধর্মে নির্বাণে তোমার মুখে স্নিগ্ধ প্রতিভার পানে, অনেক সমুদ্র ঘুরে খুয়ে অন্ধকারে দেখেছি মনিকা হালো হাতি নিয়ে তুমি। সময়ের শতকের মৃত্যু হলে তবু দাঁড়িয়ে রয়েছ শ্রেয়তর বেলাভূমিতে। যা হয়েছে, যা হতেছে, এখনই যা হবে তার স্নিগ্ধ মানতী সৌরভে। মানুষের সভ্যতার মর্মে ক্লান্তি আসে, বড় বড় নগরীর বুক ভরা ব্যথা ক্রমেই হারিয়ে ফেলে তারা সব সংকল্প, স্বপ্নের, উদ্যমের অমূল্য স্পষ্টতা। তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল, সূর্য মানে আলো, এখনো নারী মানে তুমি, কত রাধিকা ফুরালো।